তোকে যদি সেই মেয়ে সত্যিকার ভাবে ভালোবাসতো, দুনিয়া উল্টায় গেলেও তুই পৃথিবীর কুখ্যাত খুনি হইলেও কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আর তোর মেয়ে ট্রল হওয়াকে ভয় পায় কেন? সে তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, তার তো অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে, যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000। এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে। এটা কি খালি আমি একা দেখছি? হাজার হাজার মানুষ দেখতেছে যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে ট্রলকে ভয় পাওয়ার তো কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তো এমনিতেই টেলিগ্রাম সার্চ দিলেই দেখা যায়, সেটা তো আমাকে সার্চ দিয়ে বের করতে হবে না। ওই যে বললাম সবশেষে যে লাইলার নাম না নিলে ভিউ হয় না, তাই ঘুমাইতে পারি না। ঘুম থেকে উঠেই দেখি নতুন একটা লাইফ চলে আসছে, ঘুম থেকে উঠেই দেখি নতুন কাহিনী। তোকে আমি সুন্দর করে একটা কথা বলি, খুব সুন্দর করে কথা বলি, একটা নিউট্রাল মানুষ হিসেবে তোকে আমি কথা বলি। প্রথমত, তুই যদি ভালো, সুন্দর, সুস্থ লাইফ চাইস, জীবন চাইস, প্রথম থেকে তোর মাথা থেকে প্রতারণা করে খাওয়ার ব্যাপারটা দূর করতে হবে। এবং সব ধরনের সম্পর্ক থেকে যে তুই খালি জিনিসপত্র হাসিল করে নিবি, সেই চিন্তাটা তোকে প্রথম থেকে মাথা থেকে দূর করতে হবে। তুই নিজে যখন একদম শুদ্ধতম মানুষ হিসেবে দাঁড়াবি, হ্যাঁ, যে না আমি সৎ পথে চলবো, আমি কোনো মেয়ের টাকা আত্মসাৎ করে খাবো না, আমি সুন্দর পথে চলবো, কারো ক্ষতি করব না, কারো অসম্মানী করব না, নিজেকে আগে সিদ্ধ করবি। দ্বিতীয় কথা হচ্ছে, তুই নেশা থেকে বের হবি। তুই যে হিরোইন, গাঁজা, আইস, কি জানি আছে, মারিজুয়ানা, পপি, এই সে, এগুলা খাইস, এগুলা যতদিন খাবি, মদ, হ্যাঁ, এগুলা যতদিন খাবি ততদিন তোর লাইফ ঠিক হবে না। প্রথম কথা, নিজের মাথা থেকে প্রতারণা করার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয় কথা, নেশা থেকে বের হতে হবে। তৃতীয় কথা, মেয়ে মানুষের কাছ থেকে বের হতে হবে, দূর হতে হবে। এই 3টা জিনিস তুই দূর কর, দেখবি তোর লাইফটা কত সুন্দর। চতুর্থ কথা, তোর ওই মাকে, ওই বাবাকে ঢাকায় আনা যাবে না। তাদের জন্য ওই যে কোটি টাকা দামে যে গ্রামের বাড়িটা করে রেখে আসছিস, কোটি টাকার দামের বাড়িতে রেখে আসবি, এখান থেকে তুই তাদের খরচে পাঠাবি। কেন আনা যাবে জানিস? তোর মা যদি সাধারণ মা হইতো, তোর মা যদি আমাদের মায়ের মতো মা হইতো, তোর মা যদি জনগণের মায়ের মতো মা হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তোর মা হচ্ছে ইবলিশের আরেকটা নারী ফর্মুলা। সরি টু সে, মাকে নিয়ে এরকম কথা বলতে হয় না, কিন্তু তার মা যে এরকম না, তার মা আসলে মা না। হ্যাঁ, তার মা, তোর জীবনটা নষ্ট করছে। তোর মা যে সারাক্ষণ মাথার উপর দাঁড়ায় টাকা 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 করে, এবং তোর মা যে চোখ ওই উঁচুতে, এই আজকে আমাকে এই বাড়ি কিনে দে, আজকে আমাকে এই গাড়ি কিনে দে, আজকে আমাকে এই জমি কিনে দে, এগুলা করে দেখেই তোর মনের ভিতরে যে প্রেশার হয়, সেই প্রেশারের জন্য তুই খারাপ কাজ করতে বাধ্য হইস। তোর মায়ের এই অফুরন্ত চাহিদা, অবাস্তব চাহিদা পূরণ করতে যে তুই আজকে খারাপ পথে খারাপ কাজগুলো করিস। সো তোর মাকে তুই দূরে রাখ, তোর মাকে তোর সংসারে আনিস না, দূরে রাখ। ওই গ্রামে যে কোটি টাকা বাড়ি করে দিয়ে আসছিস, ওইখানে তোর মাকে রাখবি, মাসে মাসে সমস্ত খরচ পাঠাবি, সমস্ত কিছু পাঠাবি, কিন্তু মাকে তোর সংসারে আনতে দিবি না। যেই মুহূর্তে তোর মাকে আর তোর বোনকে তোর সংসারে আনবি, সেই মুহূর্তে তোর আর তোর ওয়াইফ যেই হোক না কেন, মোহনা হোক আর ঐশ্বরিয়া রাই হোক, সেই সংসার ভেঙে যেতে বাধ্য, সেই সংসারে অশান্তি হইতে বাধ্য। এবং তোর মা যে পরিমাণ নাটকবাজ, উনি যেই পরিমাণ নাটক করতে পারে। তোরা যখন ওই বস্তির ঘরে ছিলি, তোর সাথে আমার ঝগড়া হয়েছিল, হ্যাঁ, আমার বাসা থেকে সিকিউরিটি গেছিল আমাকে সেভ করার জন্য, তুই আর তোর মা আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি। যেই মুহূর্তে আমার সিকিউরিটি গেছিল, সেই মুহূর্তে তোর মা চিৎকার করে বলতেছে, আমার আলমিরা থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, আমার আলমিরা থেকে 5 লাখ। তোদের 5টা টাকাও ছিল না, সত্যি তোদের হাতে 5টা টাকাও ছিল না। 5টা টাকা আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম। তোর মা ওই যে রকিবের সাথে যে তুই জড়ায় ধরে ঘুমাইছিলি না বিছানায়, সেটা দেখে যে আমি চিল্লাইলাম। রকিব মতো একটা ছেলেকে তুই জড়ায় ধরে বিছানায় ঘুমাইছিলি, অকাম কুকাম করতেছিলি, সেই জন্য যে আমি তোর বাসায় যে চিৎকার করছিলাম, তখন তুই আর তোর মা যে আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি, তখন যে সিকিউরিটি গেছিল, তখন তোর মা বলতেছিল, আমার 5 লাখ টাকা চুরি হয়ে গেছে। তোদের বাসায় 5টা টাকাও ছিল না। ওই রকিব 2000 টাকা দিয়ে আসছিল তোদের বাজারটা করার জন্য, তার বিনিময়ে তুই ওর সাথে জড়ায় ধরে ঘুমাইছিলি। ঠিক আছে? তো তোর মাকে দূরে রাখবি তোর সংসার থেকে, তোর সংসার ভালো থাকবে। কি কি বললাম মনে আছে? প্রথমত, মাথা থেকে প্রতারণার চিন্তা, মানুষের খারাপ করার চিন্তা, মেয়েদেরকে নিচে নামানোর চিন্তা, মানুষের টাকা মেরে খাওয়ার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নেশা থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে মেয়ে মানুষ থেকে বের হয়ে আসতে হবে, যে তুই যে এই যে বিছানায় 5টা মেয়ে নিয়ে ঘুমাস, 10টা মেয়ে নিয়ে ঘুমাস, উপরে নিচে, এগুলো থেকে বের হবে। চতুর্থত, তোর মাকে তোর সংসারে আনা যাবে না। এখন মা তো তুই তো ফেলে দিতে পারবি না, তোর তো মা তোকে জন্ম দিছে, হ্যাঁ, তুই তো তাকে ফেলতে পারবি না। তাকে তুই গ্রামের বাড়িতে দে। এত এই ইটালিয়ান টাইলস, আমার বাসায় আমি আকিজ টাইলস লাগাইছি, হ্যাঁ, 13 টাকা 14 টাকা। ওনার বাসায় উনি ইটালিয়ান টাইলস লাগাইছে, ইটালিয়ান বেসিন লাগাইছে, ইটালিয়ান ঝাড়বাতি লাগাইছে, গ্রামে চরের মতো জায়গায়। ওই বাড়ি আমার গলায় পাড়া দিয়ে যে করাই নিছিস, কার জন্য করাই নিছিস? ওই বাড়িতে নিয়ে রাখ তোর মাকে, তোর বোনকে ওই বাড়িতে নিয়ে রাখ, ঠিক আছে? এই কয়টা না করতে পারলে জিন্দিগিতে তোর সংসার টিকবে না। আমি লাইলা আজকে বলে রাখলাম, এইগুলো তুই যদি না করিস, তোর সংসার টিকবে না। দ্বিতীয়ত, তোর ওয়াইফকে বলতেছি, তুইও বলিস যে তোর পাস্ট প্রেজেন্ট যা হিস্ট্রি আছে, তুই যত খারাপ কাজ করছিস, সবকিছু জেনে সে তোর লাইফে আসছে, নাকি সে তোর লাইফে আসছে যে লাইলাকে দেখানোর জন্য,
যে লাইলা আমি পরকিয়া করে তোমার পার্টনারকে আমি নিয়ে নিলাম, লাইলা আমি পরকিয়া করে তোমার সংসার ভেঙলাম, করছো তো পরকিয়া করে আমার সংসার ভাঙছো, পরকিয়া করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে গেছো। মামুন যেরকমই হোক, যত খারাপই হোক, যত টোকাই হোক, তার ফ্যামিলি যা ইচ্ছা তাই হোক, 4টা বছরে মামুনের নামে একটা কমপ্লেনও আমার মুখ থেকে কোনোদিনও আসে নাই। আমার মা যা ইচ্ছা দুনিয়াতে যা ইচ্ছা তাই বলবেন, যাক আমার পরিবার আমাকে ছেড়ে চলে যান, কিন্তু মামুনকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত কেউ তাকে টাকার লোভ দেখাইছে। টাকার লোভ দেখার পরেই তো তার মা তাকে নিয়ে চলে গেছে। তার মা বলছিল আজকের মধ্যে 2 লাখ টাকা দিয়ে আমাকে জমি কিনে দিতেই হবে, যেমন করে হোক এই জমি আমার চাই। 2 লাখ টাকাটা দিতে পারি নাই আমি। তোমার যদি সে সত্যিকারের বউ হয়, তোমার যদি মিথ্যা বউ হয়, ঠিক আছে এনজয়, সেটা নিয়ে আমি কিছু বলবো না। সে যদি তোমার সত্যিকারের বউ হয়, তাকে আমি বলে দিচ্ছি, 1 নাম্বার মানুষ আমাকে কান দিয়ে, আমার সংসারটা ভাঙিয়ে, আমার লাইফ পার্টনারকে তুমি ছিনাই নিয়ে গেছো, সেটা টাকার লোভে হোক বা যেটাতেই হোক, প্রথমত আমার তো কোনো দোয়া থাকবে না, আমার বদদোয়া থাকবে, অভিশাপ থাকবে। সেই সংসার কোনোদিনও সুখের হবে না, সেই সংসার কোনোদিনও টিকবে না, এটা আমি বলে রাখলাম। তারপরেও যদি আল্লাহ টিকায় রাখে, তোমাকে বলি, তোমার স্বামী, এটা আমি স্বামী বলতে চাই না, মামুন যে খারাপ মানুষ এটা তুমি জেনেই আসছো। মামুনের ব্যাকগ্রাউন্ড, মামুনের মা বাবা ভাই বোন সবাই যে শয়তান, সেগুলো তুমি জেনেই আসছো। এবং মামুনকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ট্রোল হবে, সেটা তুমি জেনেই আসছো। তাহলে এখন আবার আঙ্গুল তোলা কি লাভ? এখন আবার এত কাহিনীর কি লাভ? বিয়ে করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? বা বিয়ের আগে 6টা মাস যখন আমার লাইফ পার্টনারকে নিয়ে তুমি রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, আমার পছন্দের রেস্টুরেন্ট এগুলোতে যে খাইতে গেছো, তখন মনে ছিল না? যেহেতু মানুষের অভিশাপ নিয়ে সংসার শুরু করছো, সংসারে এরকম হবেই। এন্ড লাস্টলি আমি তোকে বলতে চাই মামুন, তুই প্রতিবার কেন, তুই 100বার সুইসাইড অ্যাটেম্প কর, হ্যাঁ, সেটা আমার কিছু যায় আসে না। কেন জানিস? যখন তুই আমার সাথে ছিলি, যখন তোর সাথে আমি সেপারেটেড ছিলাম, তখন এগুলো করিস নাই। এখন তুই কেন করতেছিস তুই জানিস। হয়তো তুই বাড়ি যাচ্ছিস, তোকে বাড়ি দিচ্ছে না, হয়তো তুই টাকা চাচ্ছিস, তোকে টাকা দিচ্ছে না। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে, ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপের লাইভ, আমি নিজের চোখে দেখছি, দুনিয়ার অনেক মানুষ দেখছে। এবং যারা ওইসব সাইট দেখে, হ্যাঁ, তারা সবাই ওকে চিনে। তো তাকে চেহারাটা ঢাকায় কতদিন হাইড করে রাখবি? সত্যি কথা হচ্ছে, যেটা রিয়ালিটি সেটা অ্যাকসেপ্ট করে নে। আর তুই সোশ্যাল মিডিয়াতে 100টা সাংবাদিক কেন, তুই সমস্ত বিবিসি সিএনএন এনেও বিবিসি সিএনএন কে সরি বলবি, তার আগে লাইলাকে একটা গালি দিবি এবং সরি বলার পরে লাইলাকে একটা গালি দিবি, সেটা কোনো সরি হলো না।